It's a very good facility for people who are living around. বসুন্ধরার ভিতরে হোক বাইরে হোক যারা আছে। ঢাকা শহরে এরকম একটা উন্মুক্ত একটা জায়গায় যেখানে আসলে যে যেরকম স্পোর্টস চাই খেলতে পারবে। ফুটবল আছে, ক্রিকেট আছে, ইনডোর আর অনেকগুলো গেম আছে। আসলে এত গেম আছে, আমি এত বড় এরিয়া এখনো ঘুরে দেখার পুরো সময় পাইনি। আমি আবার ফুটবল দেখলে বেশি উত্তেজিত হয়ে যে ফুটবল মাঠে নেমে যায়। সো এই মাঠ পর্যন্ত আপাতত আমার খেলাধুলা সীমিত, বাট আমি খুব এনজয় করছি পুরো স্পোর্টস এরিয়া। এর আগের বার যখন আসছিলাম তখন বলেছিলাম অলরেডি যে আমাদের জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছে, যেখানে আসলে আমরা শিল্পের এখানে আছি, একটা একসঙ্গে খেলতে পারছি, এনজয় করতে পারছি। খেলার আসলে নিয়ে এত বলা কিছু নেই, বাচ্চা হয়েছে খেলার সময় খেলতে পারছি না, এখন দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। ওরা খেলতেছে, আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু মিস করছি। এখন এমনও দিন আসে নাই যে এমনও দিনে তাকে বলা যায় সেটা নিয়ে কথা বলার সময় এখনও আসে নাই। যখন আসবে তখন বলবো। অনেকেই খবর নেওয়ার পর জিজ্ঞেস করছিলেন আপকামিং ক্যাপিটাল ড্রামাতে কী আসে। সো যখন দিন আসবে তখনও এমনও দিনে তাহলে বলা যায় নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ডটা রিসিভ করেছি চক্র টিমের অন বিহাফে। বেসিক্যালি ভিকি জাহেদ ভাই অ্যাওয়ার্ডটা পেয়েছেন বেস্ট ডিরেক্টর ফর ওয়েব সিরিজ, এবং বেসিক্যালি চক্র কমপ্লিটলি একটা টিম এফোর্ট ছিল, এবং প্রথম থেকেই আসলে অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা এই সিরিজটা অনেক কিছুর মধ্যে দিয়ে যাই সিরিজটা করতে গিয়ে। আমাদের 4 জন সহশিল্পী আমাদের মাঝে নেই, ওনারা মারা গিয়েছেন অলরেডি, এটা অনেকবার বলেছেন আমরা সিরিজ চলাকালীন সময়। সো কোনো এক কারণে এত সিরিজ থাকা সত্ত্বেও দর্শকরা ভোট দিয়েছেন চক্রকে, এবং সে কারণে চক্রতে বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন ভিকি জাহেদ। সেটা রিসিভ করেছি আমি খুব প্রাউডলি, বিকজ হি ইজ মাই ব্রাদার অ্যান্ড দিস অ্যাওয়ার্ড গোজ ফর দ্য টিম। অ্যাকচুয়ালি কাজ করার পাশাপাশি উনি খেলার সুযোগ করে দিচ্ছেন আমাদেরকে। So this is a very fun opportunity for us. I actually have মানে আমার অনেক বেশি ফেথ ছিল, বিকজ বসুন্ধরা কিছুটা করছে, এটা ধামাকা না হয়ে পারে না। সো ইন দ্যাট কেস ক্যাপিটাল ড্রামা যেভাবে প্ল্যান করেছিল হয়তো তার চেয়েও ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড বিইং আ স্মল পার্ট অফ ইট, আমি একটা ছোট্ট একটা অংশ হতে পেরেছি এই এত বড় চ্যানেলের, এত বড় গ্রুপের, এই জন্য আমি ভেরি হ্যাপি। ইটস টাইম ফর দ্য অডিয়েন্স টু স্পিক আপ। সবার আসলে বলতে হবে যে না, এখন আপনাকে বিগ স্ক্রিনে দেখতে চাই। আমি নিজেকে তো চাই, এখন না, অনেক আগে থেকেই চাই, বাট এবার আসলে সময় যদি আসে, আমি যদি ভালো স্ক্রিপ্ট পাই, ভালো ডিরেক্টর অ্যান্ড ভালো বাজেট, ভালো রিলিজ টাইম, রিলিজ ডেট অ্যান্ড সব কিছু, আসলে একটা ছোটোখাটো ডিসিশনে তো ফিল্ম হয়ে যায় না, অনেকগুলো সম্মিলিত ডিসিশনের মধ্য দিয়ে ফিল্ম একটা হয়। আর আমি নিজেও এখনও ওই যাত্রাটা শুরু করিনি, সময় নিয়ে করছি। যা করবো ভালো করবো ইনশাল্লাহ, দোয়া করবো। থ্যাংক ইউ।